শুধুমাত্র ইউজার নেম টাইপ করে এন্টার করতেই টুলটা আমাকে পাবলিকলি অ্যাভেলেবল সব অ্যাকাউন্টস আইডেন্টিফাই করে প্রপার রিপোর্ট বানিয়ে দিল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা ইউজার নেমের ডিজিটাল ফুটপ্রিন্ট বার করতে পারি ইউজিং মেকডিট ওয়েস আইডেন্টি টুল। তো চলো শুরু করা যাক। তো তোমরা কি করবে, সিম্পলি ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবে MAIGRET মেকডিট দিয়ে স্পেস দিয়ে টাইপ করবে, গিটহাব দিয়ে এন্টার করবে। এন্টার করলেই প্রথমে যে এখানে গিটহাবের লিঙ্কটা আসছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে মেকডিট টুলটার এখানে যে হচ্ছে রিলিজেসগুলো রয়েছে, সেই রিলিজেসগুলো আমাদের এখানে ওপেন হয়ে গেছে। বাট আমাদের রিলিজেসগুলো দরকার নেই। তো আমরা কি করব, সিম্পলি এখানে যে মেকডিট বলে লেখাটা আসছে এখানে ক্লিক করব। ক্লিক করতেই দেখবে মেকডিট টুলটার যে অফিসিয়াল গিটহাব পেজটা রয়েছে সেটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই যে মেকডিট টুলটা, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ওয়েব আইডেন্টি টুল, যা একটা ইউজার নেম ব্যবহার করে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটস এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ওই ইউজার নেমটা খুঁজে বার করার চেষ্টা করে। তো এখানে যদি আমরা কিছুটা স্ক্রল ডাউন করি তো এখানে দেখবে টুলটার ডিটেলস সম্বন্ধে দেয়া আছে। এরপর আরও যদি স্ক্রল ডাউন করে যাই তো টুলটাকে কিভাবে ইনস্টল করতে হবে, তো ইনস্টলেশনের মধ্যে দেখবে সেই ইনস্টলেশন গাইড দেয়া আছে। তো কিছুটা আরও স্ক্রল ডাউন করব, তো এখানে দেখবে ফর লোকাল ইনস্টলেশনের জন্য pip3 ইনস্টল মেকডিট কমান্ডটার সাহায্যে আমরা ইনস্টল করতে পারবো। তো ইনস্টল করার জন্য আমরা কি করব, সিম্পলি আমাদের কালি লিনাক্স ওপেন করব এবং কালি লিনাক্সের মধ্যে আমরা টার্মিনালটা ওপেন করে নেব। টার্মিনালটা ওপেন করার পর আমি এটাকে জুম ইন করে নিচ্ছি একটু। আমরা কি করব, সিম্পলি এখানে যে কমান্ডটা রয়েছে pip3 ইনস্টল মেকডিট বলে, এটাকে আমরা কন্ট্রোল সি করে কপি করে নেব। সিলেক্ট করার পর দেন আমরা টার্মিনালের মধ্যে এটাকে কন্ট্রোল শিফট ভি প্রেস করে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এন্টার করব। তো এখানে দেখবে একটা ইরর আসছে যে এক্সট্রিমলি ম্যানেজ এনভায়রনমেন্ট বলে। তো আমরা কিন্তু এখানে এই pip3 ইনস্টল মেকডিট বলে কমান্ডটা মানে pip3 এর সাহায্যে এই টুলটাকে ইনস্টল করতে পারবো না। তো আমরা এখানে কি করব বা এটার সলিউশন কি, না সিম্পলি আমরা এখানে টাইপ করব sudo apt install pipx। তো আমরা pip3 এর জায়গায় pipx এর সাহায্যে আমরা এই টুলটাকে আমাদের সিস্টেমের মধ্যে বা কালি লিনাক্সের মধ্যে ইনস্টল করব। তো আমি কি করব, সিম্পলি এখানে এটাকে এন্টার করব। এন্টার করার পর আমার ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করব। এন্টার করতে যেহেতু আমার সিস্টেমের মধ্যে pipx আমি ইনস্টল করে রাখছি, ওই জন্য এখানে লেখা আসছে pipx is already the newest version। তো তোমরা কি করবে, সিম্পলি প্রথমে এই sudo apt install pipx কমান্ডটার সাহায্যে তোমাদের সিস্টেমের মধ্যে এই pipx কমান্ডটাকে ইনস্টল করে নেবে বা pipx টুলটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর এবারে আমরা কি করব, সিম্পলি এখানে টাইপ করব pipx দিয়ে স্পেস দিয়ে যে pipx টুলটার যে প্যাথটা সেটা ইনশিওর করব আমরা বা চেক করব আমরা, ঠিক আছে? তো ENSURE প্যাথ দিয়ে কি করব, সিম্পলি এন্টার করব। এন্টার করতেই দেখবে এখানে লেখা আসছে /home/suman.local/bin is already in path। তো আমাদেরকে কিছু করার দরকার নেই। তো আদারওয়াইজ pipx is ready to go। তো আমরা কি করব, এবারে সিম্পলি pipx টুলটার সাহায্যে এই মেকডিট টুলটাকে ইনস্টল করব। তো আমরা এখানে কমান্ড দেবো pipx দিয়ে স্পেস দিয়ে টাইপ করব ইনস্টল মেকডিট দিয়ে আমরা সিম্পলি এন্টার করব। এন্টার করতেই আমার যেহেতু অলরেডি ইনস্টল রয়েছে ওই জন্য এখানে লেখা আসছে মেকডিট অলরেডি সিমস টু বি ইনস্টলড, নট মডিফাইং এক্সিস্টিং ইনস্টলেশন ইন বলে লেখা আসছে, কিছু অপশন আছে। বাট আমার অলরেডি আমি সিস্টেমের মধ্যে pipx এর থ্রু এই মেকডিট টুলটাকে ইনস্টল করে রাখছি। তো তোমরা কি করবে, সিম্পলি এখানে এই কমান্ডটার সাহায্যে মেকডিট টুলটাকে তোমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর এবারে আমরা এই টুলটার কিছু বেসিক ইউজেস দেখব। এবার সাপোজ আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা ইউজার নেম নিয়ে নিচ্ছি, সাপোজ আমার নামটাই নিয়ে নিচ্ছি সুমন মোদি। তো আমি কি করব, সিম্পলি এখানে টাইপ করব MAIGRET মেকডিট দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করব সুমন সুমন মোদি দিয়ে এন্টার করব। এন্টার করতে দেখবে টুলটা আমার এখানে স্টার্ট হয়ে গেছে। তো চেকিং ইউজার নেম সুমন মোদি বলে লেখা আসছে। ইউটিউবে প্রথমে সার্চ করেছে, তারপরে গিটহাব, ডিসকর্ড, টেলিগ্রাম, তো এরকম করে সার্চ করতে থাকছে। তো এখানে কিন্তু টোটাল দেখবে 509টা সাইটে সার্চ করছে। তো এরকম করে এই টুলটা কি করতে থাকে না, অটোমেটিক্যালি নিজে থেকেই মানে ডিপ ডাউন যেতে থাকে। আরও সার্চ করবে, ঠিক আছে? এখানে 509টা হয়ে গেলেই যে কমপ্লিট হয়ে যাবে সেরকম কিন্তু নয়। 509টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা আরও নিজে থেকে আরও ডিপ ডাউন যাবে। কিচ্ছু করতে হবে না। দেখবে এখানে কমপ্লিট হয়ে গেছিল বাট আবার এখানে স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? টু মেনি এরর্স অফ টাইপস অ্যাক্সেস ডিনাইড। তো ইউ ক্যান সি ডিটেইলস সাইট চেক এরর্স উইথ এ ফ্ল্যাগ প্রিন্ট এরর্স বলে। তো এখানে এই প্রিন্ট এরর্স যদি এই ট্যাগটা ইউজ করো বা এই অপশনটা ইউজ করো তাহলে তুমি আরও ডিটেইলসে এখানে যে এররগুলো আছে সেই এরর্সগুলো চেক করতে পারবে। তো এখানে দেখবে আরও চেক করতে শুরু করে দিয়েছে ইনস্টাগ্রাম, কোড পেন, পিবেস, টি স্টোরি। তো এরকম করে অনলি ফ্যান্স সুমন মোদি, কি অবস্থা! ঠিক আছে, আমারও কোথাও কিছু নেই, ঠিক আছে? তো
তো যাই হোক মোটামুটি এরকম করে এটা কি করতে থাকে নিজে থেকেই সার্চ করতে থাকবে বারবার অটোমেটিক্যালি, ঠিক আছে? যতক্ষণ না এটা মানে কমপ্লিট করতে পারছে। আরো ডিগ ডাউন যতক্ষণ না যেতে পারছে বা এন্ড করতে পারছে পুরো সব ইউজার নেমগুলো সুমন ইউজার নেম খুঁজবে। এখন যেমন সুমন খুঁজছে। ১ম এ সুমন মুদি ফাইন্ড আউট করলো। এখন সুমন খুঁজছে, তারপরে মুদি খুঁজবে। তো এইভাবে এটা কি করতে থাকে না অটোমেটিক্যালি ইউজার নেমগুলোকে বিভিন্ন সাইটে সার্চ করতে থাকে। তো আমি যেহেতু এখন আমার দরকার নেই এত কিছু, তো আমি কি করব সিম্পলি কন্ট্রোল সি প্রেস করে ক্যানসেল করে নেব। তো ক্যানসেল করে নেওয়ার পর আমি যদি এখানে আমার চ্যানেলের নামটা সার্চ করি যে মেগ্রিট ইথিক্যাল সুমন, ইথিক্যাল সুমন দিয়ে যদি এন্টার করি, তো এখানে দেখবে ইথিক্যাল সুমন আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বর্তমানে তোমরা যেখানে ভিডিও দেখছো, তার ডিটেইলসও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। যদি কোনো মানে অ্যাকচুয়াল আইডি ওরকম থেকে থাকে ইউটিউব চ্যানেল বলো যেকোনো জায়গায়, তাহলে কি হবে তার আইডি কিন্তু তোমরা অ্যাকচুয়ালি পাবে, ঠিক আছে? এটা আমার ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিয়েছে। দেন ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমার দিয়ে দিয়েছে যেটাতে তোমরা বর্তমানে ভিডিও দেখছো। তো আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে কি রয়েছে সেটাও দিয়ে দিয়েছে। মানে বায়োতে কি রয়েছে লার্ন ইথিক্যাল হ্যাকিং ইন বেঙ্গলি। হে মাই নেম ইজ সুমন মুদি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইথিক্যাল সুমন। তো হ্যালো ভিউয়ার্স, তো এরকম করে যে মানে এখানে ডেটটাও যে দিয়ে রাখা ছিল সাবস্ক্রাইবার্সের সেটাও দিয়ে দিয়েছে। ফর বিজনেস এনকোয়ারিজ মেইল anibab@gmail.com। তো আমার বিজনেস এনকোয়ারিজ এর যে ইমেল আইডিটা দেয়া আছে, মেইল আইডিটা দিয়েছে সেটাও এখানে দিয়ে দিয়েছে। তো মোটামুটি ডেসক্রিপশনে বা বায়োতে যেটা রয়েছে সেই ইনফরমেশন দিয়েছে। চ্যানেল ইউআরএল রয়েছে, কিওয়ার্ডস চ্যানেলের কি কিওয়ার্ডস আমি ইউজ করেছি চ্যানেলের মধ্যে আমার সেটাও এখানে দিয়ে দিয়েছে। তো এরকম করে দেখবে যেহেতু এগুলোই ছিল তো আমার সেই ইনফরমেশন গুলো আমার এখানে দিয়ে দিছে। বাট একটা জিনিস আমি তো খুঁজে পেলাম না এখানে কান্ট্রিজ এর মধ্যে পিকে কেন উঠছে? আজব! ঠিক আছে, তো যাই হোক মোটামুটি তোমরা এইভাবে কি করতে পারো না কোনো একটা সিঙ্গেল ইউজার নেমের ডিজিটাল ফুটপ্রিন্ট এই মেগরিট টুলটার সাহায্যে বার করতে পারবে। তো এবারে সাপোজ আমরা যে রেজাল্ট গুলো পাচ্ছি সেই রেজাল্ট গুলোকে একটা HTML ফাইলের মধ্যে আমরা সেভ করতে চাই। তো HTML ডকুমেন্টের মধ্যে আমরা সেভ করতে চাই। তো আমরা কি করব সিম্পলি এখানে টাইপ করব মেগরিট MEIGRET মেগরিট ইথিক্যাল সুমন দিয়ে স্পেস দেবো। স্পেস দিয়ে টাইপ করব এখানে HTML। তো প্রথমে আমি ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে চলে যাই, ঠিক আছে? তো ডেস্কটপে তাহলে সেভ হয়ে যাবে জিনিসটা। তো CD DESKTOP ডেস্কটপ দিয়ে স্ল্যাশ দিয়ে এন্টার করব। তো বর্তমানে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে রয়েছে। তো এবারে কি করব আমরা এখানে কমান্ড দেবো মেগরিট মেগরিট দিয়ে স্পেস দিয়ে ইথিক্যাল সুমন দিয়ে স্পেস দিয়ে HTML দিয়ে এন্টার করব। এন্টার করতেই দেখবে স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে। তো যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে আমরা একটু ওয়েট করব। তো এখানে দেখবে আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি এখানে ls টাইপ করে এন্টার করি, তো এখানে দেখবে রিপোর্টস বলে একটা ডাইরেক্টরি রয়েছে। তো CD রিপোর্টস এ চলে যাব। CD করে রিপোর্টস এ যাওয়ার পর আমি যদি এখানে ls করি, তো এখানে দেখবে রিপোর্টস ইথিক্যাল সুমন plain.html বলে একটা HTML ডকুমেন্ট রয়েছে। তো আমি এটা যদি Firefox এ ওপেন করতে চাই, তো FIREFOX Firefox REPORT রিপোর্ট ইথিক্যাল সুমন plain.html দিয়ে এন্টার করব। এন্টার করতেই Firefox এ তো ওপেন হওয়ার কথা। আচ্ছা, স্ক্রিন লক পড়ে গেছে। তো Firefox এ দেখবে এখানে আমাদের রিপোর্টটা ওপেন করে দিয়েছে। তো ইউজার নেম সার্চ রিপোর্ট ফর ইথিক্যাল সুমন মোটামুটি বেসিক ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছে দেখবে। তো এখানে দেখবে আমার ইউটিউব চ্যানেলটাও দিয়ে দিয়েছে। তো ইউটিউব চ্যানেল আইডি ফুল নেম ইথিক্যাল সুমন, বায়োতে কি রয়েছে চ্যানেল ইউআরএল কিওয়ার্ড ইজ ফ্যামিলি সেফ ট্রু। ফ্যামিলি সেফ বলতে কি বুঝতে পারলাম না, বাট ঠিক আছে। ইনস্টাগ্রাম এখানে কি সব দিয়ে দিচ্ছে জানি না, এগুলোতে আমার অ্যাকাউন্ট কোথাও কিছু নেই। তো এইভাবে তোমরা এই মেগরিট ওয়েস আইএনটি টুলটার সাহায্যে তোমাদের কোনো টার্গেট ইউজার নেমের ডিজিটাল ফুটপ্রিন্ট বার করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।